আমরা আমাদের মা বোনদের ব্যাপারে, তাদের সিকিউরিটির ব্যাপারে আমরা খুবই অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। ঘোষণা দেওয়া হয়েছে, এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেবা। কোথাও বলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেবা। মা বোন তো সবারই আছে। এই শব্দগুলা কেন? রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে, লিঙ্গের মানুষকে সম্মান দেখানো। শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে, যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার, আমার যদি 10 জনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে, অবশ্যই তিনি মেল না ফিমেল এ কথা বড় কথা না, তারও অধিকার আছে, তিনিও ক্যাম্পেইন করবেন। আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা করতে। আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য, ন্যায় ন্যায়ের বিচার আমরা দেশবাসীর প্রতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। তবে যদি জনগণ অন্য কাউকেও সহযোগিতা করে, সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন, বিরোধী দলে বসেন, তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা করি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। মোরওভার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশ, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। স্বাধীনতা তারা ভোগ করবে। তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা, যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ 54 বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না। ওই রাজনীতির একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে, এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত।